সবথেকে সস্তায় উডেন ফার্নিচার, কাঠের ফার্নিচার, কাঠের আসবাবপত্র কিনতে হলে অবশ্যই আপনাকে এই মেলায় আসতে হবে। এই মেলায় কিন্তু এত কম দামে কাঠের প্রসাধনী, কাঠের আসবাবপত্র পাওয়া যায় আপনি ভাবতেই পারবেন না। মানে আপনি 6,000 টাকা থেকে 10,000 টাকার মধ্যে বক্স খাট কিন্তু এখানে পেয়ে যাবেন অনায়াসে। 20 টাকায় আপনি কাঠের একটা আসবাবপত্র পেয়ে যাবেন, 20 টাকায়। একটা চেয়ার আপনি 100-150 টাকায় পেয়ে যাবেন, টেবিল পাবেন 300 থেকে 500 টাকার মধ্যে। মানে সবথেকে সস্তা কাঠের মার্কেট এখনও পর্যন্ত আমার দেখা মতে এই হুদর মেলার উপরে কোনো কাঠের মার্কেট আমি দেখিনি। প্রোগ্রাম ছিল জয়দেবের কেন্দুলি মেলাতে যাওয়ার, কিন্তু প্রচণ্ড ঠান্ডার জন্য প্রাকৃতিক দুর্যোগে কোনোভাবে যাওয়া সম্ভব হলো না। তো আজকে আমারই বাড়ির কাছাকাছি একটা মেলা, বিখ্যাত মেলা, যেটি কাঠের মেলার জন্য বিখ্যাত, মানে কাঠের আসবাবপত্রের জন্য বিখ্যাত। সেই মেলায় আজকে আমি চলে এসেছি সকাল সকাল। তো আজকে প্রচুর ঠান্ডা এবং ঘন কুয়াশা, রাস্তা প্রায় কিছু দেখাই যাচ্ছে না সকালের দিকে। তো এখন একটু বেলা বেড়েছে, সো আমি চলে এসেছি সেই মেলাতে। মেলাটা দেখতে কেমন কী দোকানপাট বসেছে দেখুন। এখান দিয়ে সমস্ত দোকানপাট বসবে শুধু কাঠের আসবাবপত্র, মানে এই সাইডটা, এই পোর্শনটা শুধুমাত্র কাঠের জন্য। আর গত বছর ভিডিওতে আপনারা অনেকটা ভালোবাসা দেখিয়েছেন, ফেসবুকেও ভালোবাসা দেখিয়েছেন, ইউটিউবে ভালোবাসা দেখিয়েছেন। তো এই বছরে এই ভিডিওটা বেশি বেশি করে ভালোবাসা দেখান এবং শেয়ার করুন। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন এবং আপনাদের নিকটস্থ বন্ধুদের কাছে শেয়ার করুন, যাতে এলাকার যে সমস্ত মানে এতদাঞ্চলের যারা আছেন তারা কিন্তু এই মেলাটিতে জয়েন করতে পারে। এই মেলাটি হচ্ছে নদিয়া জেলার রানাঘাট, এর আগের ভিডিওতে বলা হয়েছিল, এই ভিডিওতে একদম বিস্তারিতভাবে বলে দিচ্ছি। এই মেলাটি হচ্ছে নদিয়া জেলার রানাঘাট থেকে আপনি আসতে পারবেন। স্থানটির নাম হচ্ছে পানিখালি হুদার মেলা বা হুদর মেলাও কেউ বলে থাকে। তো আপনি রানাঘাট স্টেশনে আসবেন, রানাঘাট স্টেশনে এসে জাস্ট আপনাকে বাস স্ট্যান্ডে আসতে হবে, রথতলা বাস স্ট্যান্ড। সেখান থেকে আপনার বাসে করে এক বাসে আপনি হুদর মেলা বলে নামিয়ে দেবে, রাস্তার ডান দিকে আপনি দেখতে পারবেন। অথবা ম্যাজিক গাড়ি ধানতলা থেকে আবার কাটা করে আসতে হবে, অথবা আপনি রিজার্ভ করে আসতে পারেন, অথবা শেয়ার যে কোনো টোটো বা যে কোনো গাড়িতে আসতে পারেন। তো এই গেল রানাঘাট রুট। আর এবার হচ্ছে আড়ংঘাটা রুট। যারা গেদের লাইন দিক থেকে আসবেন তারা রানাঘাট যাওয়ার দরকার নেই, আড়ংঘাটায় নেমে পড়ুন। আড়ংঘাটা থেকে আপনি হুদর মেলা বললে যে কোনো গাড়িতে নিয়ে যাবে, অথবা আপনার দত্তপুলিয়াগামী যে কোনো যানবাহন ধরে আপনাকে পানিখালি নামতে হবে। পানিখালি নামলে 1 কিলোমিটার থেকে 1.5 কিলোমিটার মতো হুদর মেলা, ব্যাস। এই যে পৌঁছানোর সিম্পল রাস্তা আমি দেখিয়ে দিলাম। আর দত্তপুলিয়ার থেকে আসতে গেলে তো রানাঘাটের যে রোডটা, ওই রোডটা ধরে আপনাকে হুদর মেলায় আসতে হবে। তো মোটামুটি প্রচণ্ড ভিড় হয় এই মেলাটি। আগেও তো একদিনের, এখন হচ্ছে 7-8 দিন হয়, 10 দিনও হয়। যেরকম ভিড় থাকবে চাহিদার উপরে, মানে মানুষের উপরে, দর্শকের উপরে কিন্তু মেলাটা লং দিন, বেশি দিন পর্যন্ত স্থায়ী হয়। তো চলুন, আজকে তো মোটামুটি দোকানপাট সবে বসেছে, দেখতেই পাচ্ছেন বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে দোকান সব রেডি হচ্ছে। তো 16 তারিখ থেকে, অর্থাৎ কালকের থেকে সম্পূর্ণভাবে মেলাটি চালু হবে। তো মেলাটি সম্পূর্ণভাবে চালু হওয়ার পরে কিন্তু অবশ্যই একটা ভিডিও করব, একদম সম্পূর্ণ মেলার A to Z, এখান থেকে শুরু করে একদম শেষ প্রান্ত পর্যন্ত, কোথা দিয়ে ঢুকবেন, কী কী দোকান বসেছে সব কিছু দেখতে পারবেন। তো তবুও আপনাদের জানিয়ে রাখি, এই মেলাটাতে হচ্ছে আপনি সুই থেকে সুতো সব কিছু পাবেন। কাঠের আসবাবপত্র থেকে শুরু করে প্রসাধনী দ্রব্য, খেলনা সামগ্রী, তারপরে আপনার খাদ্যদ্রব্য, নাগরদোলা, ডান্স হাঙ্গামা, ডিস্কো, চাল, মুদিদ্রব্য, সমস্ত কিছু, শাকালু, ফল ফ্রুট, A to Z সমস্ত কিছু কিন্তু এই মেলাতে দোকান পাশার বসে আপনি অবশ্যই কিনতে পারবেন। আর প্রসিদ্ধ সেই বটবৃক্ষতলা, সেই বটবৃক্ষতলায় আপনাদেরকে নিয়ে যাব। তো বটবৃক্ষ, যে বটবৃক্ষটার তলায় প্রথম যে পুজো হয়েছিল এবং এখান থেকে মেলার সূত্রপাত, এটা পরের ভিডিওতে অবশ্যই বিস্তারিতভাবে আলোচনা করা হবে। এর আগের মানে গত বছরের ভিডিওতেও কিন্তু আলোচনা করা হয়েছিল, এবছরের ভিডিওতে আলোচনা করা হবে একদম পূর্ণ যে মেলাটা হবে সেই মেলার ভিডিওতে। ওকে, তো মূল হচ্ছে এখানকার তেমন কোনো জাঁকজমক ঠাকুর সেরকম কিছু নেই। এখানের মূল হচ্ছে ঘোড়া দিয়ে পুজো করা হয়, মানে মাটির ঘোড়া মূর্তি, সেই ঘোড়া মূর্তি বটগাছের গোড়ায় সমর্পণ করা হয় বাতাসা, এবং এই ঘোড়ার পুজো করা হয়, ব্যাস। এই হচ্ছে বিষয়, কিন্তু এর পিছনে বহুত বড় রহস্য রয়েছে। সেই রহস্যটা পরবর্তী ভিডিওতে অবশ্যই জানানো হবে। আর চাইলে সার্চ করে আমাদের চ্যানেলে গত বছরের ভিডিওটা দেখে নিতে পারেন, সেই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করা রয়েছে। সব থেকে অনেক জায়গায় কাঠের মেলা দেখেছি, বিভিন্ন জায়গায় কাঠের মেলা দেখেছি, কিন্তু এইরকম সস্তা কাঠের মেলা কিন্তু এখনও দেখিনি। তবে অবশ্যই আপনাকে জেনে বুঝে দেখে কিনে নিতে হবে, মানে আপনাকে চিনে নিতে হবে। কারণ এইটা হচ্ছে যেহেতু মেলার আসবাবপত্র, মেলার জিনিসপত্র মেলার মতোই হয়, আপনারা তো প্রত্যেকে জানেন। তো এখানে ম্যাক্সিমামলি কাঁচা কাঠ এবং কোমা গাছের কাঠ দিয়ে তৈরি করা হয়।
তো সেই গাছটাকে আপনাকে চিনে নিতে হবে এবং কাঠটা সিজন করা কাঠ কিনা, অর্থাৎ শুকনো কাঠের আসবাবপত্র কিনা সেটা আপনাকে দেখে নিতে হবে। বাকি বার্নিশ পালিশ এই সমস্ত রং দিয়ে কিন্তু সুন্দর করে ডিজাইন করে আপনার দিয়ে দেবে, ঝা চকচকে কালার করে আপনি মানে ভ্রম হয়ে আপনি নিয়ে যাবেন, পরে সেই কাঠগুলো কিন্তু বেঁকে যায়। এই রিপোর্টটা এই মেলার আসবাবপত্রে আছে, তো অবশ্যই আপনাকে দেখে কিনে নিতে হবে। তো যাই হোক, অনেক দিন আগে আমি যখন পড়াশোনা করতাম তখন কিন্তু একটা চেয়ার কিনেছিলাম মাত্র 30 টাকা দিয়ে। তো সেই 30 টাকা চেয়ার অনেক কয়েক বছর টেকসই করেছিল। তো যাই হোক, প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি এই মেলাতে, আপনারা আসুন, কারণ আপনারা দূর দূরান্ত থেকে যদি না আসেন তাহলে কিন্তু এই মেলা জাঁকজমক হয়ে ওঠে না, মেলা পূর্ণ মেলা হয় না। তো প্রত্যেককে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি ভিডিওটি। পূর্ণ মেলাটি চালু হবে সেদিন কিন্তু আমি আবার পুনরায় ভিডিও করে আপলোড করার চেষ্টা করব। তবে মেলাটি থাকবে মোটামুটি 16 তারিখে ফুলফিলভাবে চালু হলে আরও 7 দিন ধরে নিন আপনি থাকবে, তারপরে ভাঙা মেলা রয়েছে, বেশ কতদিন থাকবে। তো এখানে এসে আসুন, ঘুরুন, দেখুন, কিনুন, খাওয়া দাওয়া করুন, নাগরদোলায় চড়ুন এবং গ্রাম্য পরিবেশের মনোরম দৃশ্য উপভোগ করুন। ধন্যবাদ।